আসসালামু আলাইকুম। জ্যার ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি রাজ বলছি। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। বরাবরের মতোই আরও একটি গণিত সমাধান নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। চলুন শুরু করি। আজ আমি যে গণিত সমাধানটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণ বইটির চ্যাপ্টার 1-এর 32 নম্বর অঙ্ক। তো এর পূর্বে আমরা এই নিয়মের অঙ্কগুলো করেছি যে একটা অন্তরক সমীকরণের সমাধান দেওয়া থাকতো, সেই সমীকরণ থেকে আমরা ওই সমাধানের অন্তরক সমীকরণ নির্ণয় করতাম। আমরা যদি উদাহরণ 32টি খেয়াল করি, আমি বোর্ডে পূর্বেই ডাক তুলে রেখেছি। তো তাকে বলা হয়েছে যে দেখাও যে y সমান x স্কয়ার প্লাস c ইন্টু ইনভার্স x, যেখানে c একটি ধ্রুবক এবং এটা হচ্ছে অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণের সমাধান হচ্ছে এটি। এই সমাধান থেকে আমাদের দেখাতে হবে যে এটি এই সমাধানের অন্তরক সমীকরণ। এটি হচ্ছে প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে যে y অফ x সমান অর্থাৎ y অফ -1 সমান e প্লাস 3 শর্তে একটি নির্দিষ্ট সমাধান নির্ণয় করা, এটি হচ্ছে পরের অংশ। তাহলে আমরা প্রথম অংশটি সমাধান করি আগে। তাহলে আমরা লিখি যে সমাধান প্রথম অংশ তাহলে দেওয়া আছে y সমান x স্কয়ার প্লাস c ইন্টু ইনভার্স x। এই সমীকরণটিকে আমরা 1 নং সমীকরণ ধরি। 1 নং সমীকরণটিকে আমরা একটি লাইন ক্যালকুলেশন করে নেই। তাহলে ইনভার্স x যদি পক্ষান্তর হয় তাহলে হয়ে যায় e টু দি পাওয়ার x y এবং ডান পক্ষে থাকে x স্কয়ার প্লাস c। এই সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ ধরি। আমরা পূর্বের অঙ্কগুলোতেও দেখেছি যে কোনো সমাধান থেকে যদি অন্তরক সমীকরণ বের করতে বলে তাহলে ওই সমাধানে যে কয়টি ধ্রুবক থাকবে তাহলে সেই সমাধানকে x এর সাপেক্ষে সে কয়বার অন্তরীকরণ করতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, কারণ এখানে একটি ধ্রুবক আছে যে সেটি হচ্ছে কি c। তাহলে আমরা লিখি যে 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে যদি আমরা খেয়াল করি, এটি হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু y, অর্থাৎ দুটি চলক যদি আমরা ধরে নিই, অর্থাৎ এটিকে যদি আমরা u ধরি, এটিকে যদি b ধরি, তাহলে u b এর সূত্র প্রয়োগ হয়। তাহলে আমরা লিখি যে u b এর সূত্রটা আবার জানি যে u ঠিক b এর অন্তরীকরণ প্লাস b ঠিক u এর অন্তরীকরণ। তাহলে সূত্র অনুযায়ী u ঠিক থাকবে, অর্থাৎ e টু দি পাওয়ার x ঠিক থাকবে এবং u এর অন্তরীকরণ x এর সাপেক্ষে dy dx প্লাস, এখন u ঠিক b এর অন্তরীকরণ করেছি, এখন b ঠিক b ধরেছি y এবং u হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x। তাহলে আমরা লিখি যে e টু দি পাওয়ার x এবং হাতের ডান পাশে x স্কয়ার এর অন্তরীকরণ হয় 2x। আর ধ্রুবকের অন্তরীকরণ আমরা জানি যে 0, 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এখান থেকে যদি আমরা e টু দি পাওয়ার x কমন নেই তাহলে থাকে dy dx প্লাস y 2x। এখন যদি e টু দি পাওয়ার x টাকে আমরা পক্ষান্তর করে দেই তাহলে হয়ে যাবে যে e টু দি পাওয়ার ইনভার্স x। আমরা যদি এখন ডাকের দিকে খেয়াল করি যে একটা সমাধান দেওয়া ছিল, এই সমাধানের অন্তরক সমীকরণ হচ্ছে এটি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অঙ্কটি হয়ে গেছে, অর্থাৎ প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং y ইকুয়াল x স্কয়ার প্লাস c ইনভার্স x, যেখানে c একটি ধ্রুবক dy dx
প্লাস ওয়াই 2x ইনভার্স x এর সাধারণ সমাধান। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের প্রথম অংশ, মানে অঙ্কের প্রথম অংশের অঙ্ক শেষ। এখন যদি আমরা দ্বিতীয় নাম্বার অংশে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে y অফ x ইকুয়াল e প্লাস 3 শর্তে একটি নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে হবে। আমরা যদি খেয়াল করি এটি হচ্ছে একটি সাধারণ সমাধান। এই সাধারণ সমাধান থেকে আমাদের নির্দিষ্ট সমাধান বের করতে হবে। তবে একটা শর্ত দেওয়া আছে, যেটা হচ্ছে কি y অফ 1 সমান e প্লাস 3। তাহলে y অফ 1 অর্থাৎ x এর জায়গায় আমরা যদি এই 1 নং সমীকরণে যদি আমরা x এর জায়গায় y অফ 1 অর্থাৎ -1 যদি বসাই তাহলেই আমরা একটা সাধারণ সমাধান থেকে একটি নির্দিষ্ট সমাধান অথবা বিশেষ সমাধান পাবো। তৃতীয় অংশ করার জন্য আমরা প্রথম যে সমাধানটা দেওয়া আছে অর্থাৎ যেটা সাধারণ সমাধান x স্কয়ার প্লাস c ইনভার্স x, এটিকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। এই 1 নং সমীকরণটি হচ্ছে একটি সাধারণ সমাধান, কোন অন্তরক সমীকরণের সাধারণ সমাধান। একটা সাধারণ সমাধান থেকে যদি আমরা বিশেষ সমাধান নির্ণয় করতে চাই তাহলে সাধারণ সমাধানে যে ইচ্ছামূলক ধ্রুবকটি থাকে সে ইচ্ছামূলক ধ্রুবককে আমরা অপসারণ করে ধ্রুবকের একটা নির্দিষ্ট মান প্রদানের পর যে সমাধানটি পাবো সেটি হচ্ছে বিশেষ সমাধান। তাহলে আমরা লিখি যে y অফ 1 সমান সমান e প্লাস 3 শর্তে 1 নং হতে আমরা লিখতে পারি যে e প্লাস 3 সমান সমান, এখন y অফ 1 অর্থাৎ x এর মানগুলো আমরা -1 বসিয়ে দিব। তাহলে যে -1 x এর উপরে যেহেতু স্কয়ার তাহলে -1 এর উপরে স্কয়ার এবং c, এখন e ইনভার্স আছে এবং x এর মান জানি আমরা -1। তাহলে 1 এর উপর -1 এর উপর স্কয়ার দিলে হয় 1 c, তাহলে e -1 আছে প্লাস 1 অর্থাৎ e এর উপর 1 মানে e, তাহলে গুণ করলে হয় e c প্লাস c। এখন যদি আমরা উভয় পাশ থেকে e তুলে দেই তাহলে থাকে 3 c e। এখন আমরা লিখতে পারি যে তাহলে c সমান 3/e। এই হচ্ছে আমাদের ধ্রুবকের মান। এখন শুধুমাত্র আমরা এই সাধারণ সমাধানে আমরা যদি c এর মানটি বসাই দিই তাহলেই সাধারণ সমাধান থেকে বিশেষ সমাধান হয়ে যাবে বা নির্দিষ্ট সমাধান হয়ে যাবে। সুতরাং y of 1 equal e plus 3 শর্তে সাধারণ সমাধানটির নির্দিষ্ট বা বিশেষ সমাধান হচ্ছে, তাহলে y সমান x স্কয়ার প্লাস c এর মানটা শুধু বসাবো 3/e। সুপ্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। আশা করি আপনারা সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি সমাধানটি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমরা উৎসাহিত হয়ে এরকম নিত্য নতুন সমস্যার সমাধান দিয়ে থাকি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।